मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बदल बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह। সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ সিদ্দিক আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, প্রচন্ড গরমের মধ্যেও আপনাদেরকে আসার বসার সুযোগটুকু রব্বে কারীম সুস্থ অবস্থায় দান করেছেন। এজন্য সর্বপ্রথমই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত চমৎকার তত্ত্ববহুল আলোচনা করেছিলেন আমাদের মাতার মুকুট হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম। হযরতের জবান থেকে আপনারা কথাগুলি শুনছিলেন। আমি ছোট মানুষ, আমি বারবারই বলছিলাম যেটা সিস্টেমটা ব্যতিক্রম হয়ে গেছে। হুজুর তাকার কথা ছিল লাস্টে, আমি তাকার কথা ছিল ওনার আগে। সিস্টেমটা সুন্দর হয়। মুরব্বী মানুষ উনি দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করে, কিন্তু ওনার সিস্টেমটা হলো ঢাকার থেকে আসছে, উনি আবার এখান থেকে বাসে চলে যাবে, ফ্লাইটে আসছে। এই জন্য আমার শেষে বলছিস বিরিয়ানি খাওয়ার পরে কি আর শুটকি খাইতে মন চায়? কথা হয় না? এরা আমাদের বড়রা, তাদের কথার পরে আমাদের কথা আপনাদের কাছে স্বাভাবিক ব্যতিক্রম লাগবে। এরপরেও একটা দ্বীনি প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিল কর্তৃপক্ষ অনেক পরিশ্রম করে, ক্লান্ত পরিশ্রম করে, অনেক আগের থেকে প্রিপারেশন নিয়ে এমন একটি দিনে আপনাদেরকে বসার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এখন আপনারা যদি রাস্তাঘাটে, দোকানে, ওখানে ওখানে হাঁটাহাঁটি করেন, যারা মাহফিলটা করেছে তারা অনেক কষ্ট পাবে। তাই আমরা জরুরত যারা ছাড়ছি, আমরা মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসি। বলনেওয়ালারও কথা বলতে উৎসাহ তৈরি হবে। আমরা রাস্তাঘাটে না দাঁড়িয়ে ফ্যান্ডেলে বসে যাই। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসা থাকবেন ততক্ষণ উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। যতক্ষণ ফ্যান্ডেলের এরিয়ায় থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে যেন বসতে পারি, রব্বে কারীম সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এখন শুধু শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে এখানে বসে যাই। লম্বা সময় আপনাদের নষ্ট করব না ইনশাআল্লাহ। অল্প সময় আমি মোনাজাত দিব, আপনারা সময় নষ্ট করবেন না, ফ্যান্ডেলে চলে আসেন। ভূমিকাও লম্বা করব না, কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো না। ওই দিক খেয়াল করে, কারণ বলা যায় না আজকে যদি হঠাৎ লামা শুরু করে কিন্তু সব শেষ। এই জন্য আমি ভূমিকা লম্বা না করি, তো আমরা ইনশাআল্লাহ এর ভিতরেই করবো। আপনারা বসে যান। আমি আপনাদের সামনে
মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কথা বলার চেষ্টা করব। রব্বি করিম বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে সহিভাবে, বলনে ওয়ালাকে বলা, শুননে ওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন।